হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের মাঝে আমি আজকে একটি টপিক শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকের টপিকটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আমি আবারও বলতেছি, আজকের টপিকটি হচ্ছে আপনার ফোনের সেটিংয়ে যে ডেভেলপার অপশন আছে আর অ্যাক্সেসিবিলিটি নামের একটি অপশন আছে। তো এগুলোর কাজ কি, এগুলোর মধ্যে কি কি আছে তা আপনার জানা খুবই জরুরি। তো আপনি যদি এই সমস্ত না জানেন, আপনি যদি ফোন চালান, তাহলে আপনার অনেক কিছু ব্যাঘাত ঘটে যেতে পারে। এজন্য আমি আজকে এই টপিকটি নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা কেউ স্কিপ না করে সবাই ফুল ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো কাজটি করার জন্য আপনাকে আপনার সেটিংয়ে চলে যেতে হবে। তো সেটিংয়ে চাপ দেওয়ার পর সেটিংয়ে একটু লোড নেবে। তো লোডটা নেওয়া হয়ে গেলে আপনার সেটিংটি অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার সেটিংটি অন হয়ে গেল। সেটিংয়ে আসার পর আপনার নিচে আসবেন একবারে সর্বশেষে। আসার পর এখানে আপনার দুইটা অপশন পাবেন, একটা আছে ডেভেলপার অপশন নামের, আরেকটা আছে অ্যাক্সেসিবিলিটি নামের। তো আজকে আমি এই দুইটা অপশনের কাজ দেখাবো। তো আপনারা সবাই ফুল ভিডিওটি দেখবেন। তো যাদের এই ডেভেলপার অপশনটি নাই তারা কি করবেন, তারা জাস্ট এই যে অ্যাবাউট আপনার ফোনের নামটি লেখা থাকবে, জাস্ট ওটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা নিচে আসবেন, একবারে সর্বশেষে আসবেন। আসার পর কারো ফোনে একটা বুইল্ড নামের একটি অপশন থাকে। তো আমার ফোনে সেই অপশনটি নাই। তো আমার এখানে যাদের বুইল্ড ভার্সন নামের অপশনটি নাই তারা জাস্ট কি করবেন, এই ক্যানেল ভার্সন এটার পর জাস্ট 7বার প্রেস করবেন। অথবা এটার পর যদি আপনার না হয় তাহলে সফটওয়্যার ভার্সন এটার পর 7বার চাপ দিবেন। সো আমি বলতেছি, যাদের ফোনে বুইল্ড ভার্সন নামের অপশনটি আছে সেটার উপর 7টি ক্লিক দিবেন। যাদের ফোনে নাই তারা জাস্ট সফটওয়্যার ভার্সনের উপর 7বার ক্লিক দিবেন। যাদের ফোনে এটা হয় না তারা অন্য এগুলোতে 7বার করে চাপ দিয়ে দেখবেন। তো সফটওয়্যার ভার্সনের উপর 7বার দিবেন। তারপর আপনার জাস্ট এই যে ডেভেলপার অপশন নামের অপশনটি চলে আসবে। তো আমি প্রথমে অ্যাক্সেসিবিলিটির যে কাজটি আছে এটি আমি দ্বিতীয় পার্টে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো প্রথম পার্টে ডেভেলপার অপশন এটা আগে শুরু করি। তো ডেভেলপার অপশনটিতে চাপ দেওয়ার পর আপনাদের এমন একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের যদি এটা অন না থাকে, এটা যদি অফ থাকে তাহলে এটা অন করে দিবেন। আর যদি আপনার কিভাবে বুঝবেন যে অফ আছে, যদি এই লেখাগুলো এমনি থাকে সাদা হয়ে, তার মানে এটা অফ আছে। তো আপনারা কি করবেন, জাস্ট এটা অন করে দিবেন। অন করে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর আপনাদের এখন আমি কাজগুলো দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি একটু নিচে আসেন, এখানে আছে যে ইউএসবি ডাবিং। তো আপনারা এটা যদি অন করেন তাহলে আপনার পিসির সাথে যে মোবাইল ফোন যে কানেক্ট করে, অর্থাৎ আপনার মোবাইলে একটি ইউএসবি কেবল লাগিয়ে আপনার পিসিতে সেই মোবাইলটি চালানো, অর্থাৎ কম্পিউটার অথবা ল্যাপটপে যে ফোনগুলো চালায় যেভাবে, তো সেভাবে সেই নিয়ে আমার একটি টিউটোরিয়াল আসছে খুব শীঘ্রই। তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সেই টিউটোরিয়ালটি দেখার জন্য। এরপর কি আছে যে আমি যদি আরেকটু নিচে আসি, আসার পর এখানে নিচে দেখবেন এই যে লগার বাফার, এগুলো এটার কোনো কাজ নেই। তো এরপর কি আছে, শো টাচেস টাচ। সো এটার পর যদি এটা আমরা যদি অন করে দেই তাহলে আমি যেখানে যেখানে ক্লিক করছি সেখানে কিন্তু একটা এই যে কার্সর আসবে। তো দেখতে পাচ্ছেন আমার যেখানে যেখানে আমি ক্লিক করতেছি সেখানে সেখানে কিন্তু আমার একটি করে ফটার মতো একটি কার্সর আসতেছে। সো সেটা কেবল কাজ আছে। এটা যদি আপনারা অন করে দেন তাহলে সেখানে অন হবে, আর যদি অফ করে দেন তাহলে অফ হয়ে যাবে। তো আমি এটা অন করে রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো এরপর কি আছে যে আমি যারা একটু নিচে আসি, আসার পর এখানে কি আছে যে উইন্ডো অ্যানিমেশন স্কেল। তো প্রত্যেকটার কি আছে যে 1 স্কেল। তো এই নিয়ে আমি একটি টিউটোরিয়াল বানিয়েছিলাম। সো আমার চ্যানেলে প্রবেশ করলে প্রথম ভিডিওটি পেয়ে যাবেন। সো সেই ভিডিওটি, তো এটার কাজ হচ্ছে কিভাবে আপনি আপনার ফোনের স্পিডটি বাড়িয়ে নেবেন। তো আমি এখানেও দেখিয়ে দিচ্ছি। তো এটার পর যদি একটা চাপ দেন, এখানে যদি এখানে কি করা আছে 1 স্কেল, তো কার থাকে 5 স্কেল। তো আপনারা তো আমি আপনাদেরকে বলতেছি, আপনারা অনেক টিউটোরিয়ালে দেখেছেন যে এটা অফ করে দিচ্ছে। তো আপনারা এটা অফ করবেন না, কারণ এটা অফ করলে আপনার সেটিং আপনার ফোনের কিছু অপশন হাইড হয়ে যাবে। যেমন আপনারা যখন ওয়ালপেপার চেঞ্জ করতে যাবেন তখন আপনার ওয়ালপেপার চেঞ্জ হবে না। তো আপনারা এভাবে এটা যদি অফ করে দেন, অর্থাৎ অ্যানিমেশন অফ এটা যদি করে দেন, তাহলে আপনার অনেক কিছু অপশন হাইড হয়ে যাবে, অর্থাৎ আপনি ওই অপশনগুলো যত চেষ্টা করেন পাবেন না।
তখন আপনাকে কি করতে হচ্ছে, আপনার ফোনটি রেজিস্টার দিতে হচ্ছে। তো আপনার রেজিস্টার দিবেন না, আপনার যদি অফ করেও থাকেন জাস্ট এটা কি করে দিবেন, 5 স্কেল করে দিবেন, অ্যানিমেশন 5 স্কেল। তো এটা সবার ফোনে এটা সব নাই, সমান না। তো আপনাদের দেখবেন যাদের 5 স্কেল করা আছে আপনার 1 স্কেল করলে দেখবেন, তারপর যদি আপনার ফোনটি স্লো কাজ করে তার মানে আপনার 5 স্কেলে সঠিক ছিল, সো সেটা সঠিক করে দেবে। তো আমার এখানে 1 স্কেল করা আছে, আমারটা 5 স্কেলে সঠিকভাবে চলতেছে, তো আমি এটা প্রত্যেকটায় 5 স্কেল করে দিলাম। তাহলে আপনার ফোনের স্পিডটা বাড়িয়ে নেবে। তো সো আপনারা চেক করে নেবেন আপনার ফোনটি কোনটা দিলে স্পিড বাড়ে যায়। তো আমি যদি নিচে আসি, তো নিচে আসার পর আর কিছু অপশন তেমন দেখতেছি না। তো তারপর দেখি যদি আর কিছু আপনাদের আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। আপনারা অনেকে কি করেন, চার্জ যেমন ফোনের বেশি নেয়, তখন আপনারা কি করেন যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা করে দিলেই আপনার কিন্তু যখন যেগুলো ট্যাব ওপেন করছেন সেগুলো কিন্তু এইভাবে কাটার ব্যবস্থা করে দিচ্ছে না। এভাবে যদি করি তাহলে কিন্তু আপনাদের কাটার ব্যবস্থা করে দিচ্ছে না, শুধু ওটা সাদা হয়ে থাকতেছে। সো এইটার কারণে এমন সমস্যা হতে পারছে। তো যাদের ঠিক হচ্ছে আর ব্যাটারি চার্জ যাদের বেশি খাচ্ছে আর এটা আসতে দিচ্ছে, তাহলে তারা এটা অন করে দিবেন, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা অন করে দিবেন, তাহলে আপনার ফোনের ব্যাটারি চার্জ কম খেয়ে যাবে। তো এইভাবে আপনারা ডেভেলপার অপশনে কাজগুলো করবেন। এরপর কি আছে যে অ্যাক্সেসিবিলিটি নামের যে অপশনটি আছে, তো আমি এটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো অ্যাক্সেসিবিলিটি অপশনের কাজগুলো কি তা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এটার উপর জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে কি আছে যে লার্জ টেক্সট। তো আপনারা নিশ্চয়ই এটা মানেটা বুঝে গেছেন যে লার্জ টেক্সট এর মানে কি। তো আমি বুঝিয়ে দিচ্ছি। লার্জ মানে বড়, যে কোনো অক্ষর আপনাদের বড় হয়ে যাবে, সাইজটা বড় হয়ে যাবে। তো আমি এটা যদি অন করে দিই এখানে, তো এটাতে জাস্ট একটা চাপ দিলাম, তো দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেল। তো আমি যেটা অফ করে দিই তাহলে কিন্তু আমার লেখাগুলো ছোট হয়ে যাচ্ছে। তো আমি এটা বড় করে দিলাম। দেওয়ার পর আপনার নিচের কি আছে যে হাই কন্ট্রাস্ট টেক্সট, এটার মানে হচ্ছে আপনার লেখাগুলোর উজ্জ্বলতা বেড়ে যাবে, আলোটা বেড়ে যাবে, একটু ডিপ হয়ে যাবে। তো এটার উপর যদি একটু দেই তাহলে যদি দেখতে পাচ্ছেন যে আমার এইগুলো লেখাগুলো কালার কিন্তু পাল্টে যাচ্ছে। তো আমি এটা যে অফ করে এখন যদি অন করি, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেখাগুলোর কালারটা ডবল হয়ে যাচ্ছে। তো এটার কাজ হচ্ছে এটা। এরপর কি আছে যে পাওয়ার বাটন ইন কল। তো এইটার কাজ হচ্ছে আপনি যদি এটা অন করে দেন, অর্থাৎ আপনি যদি পাওয়ার বাটন ইন করে এটা যে অন করে দেন, কেউ যদি আপনাকে কল দেয়, আপনি যদি আপনার ফোনের যে পাওয়ার বাটনটা আছে অর্থাৎ যেটাতে আপনি বন্ধ করেন অন করেন, সেই বাটনটি যে একবার শুধু চাপ দেন তাহলে কিন্তু আপনার কলটি কেটে যাবে। তো এটার কাজ হচ্ছে এইটা। তো এরপর কি আছে যে অটো রোটেট স্ক্রিন। তো এটার কাজ হচ্ছে কি, এই যে আমরা যে রোটেট স্ক্রিন একটা অপশনের চালু করে উপরে, তো এটা আমার হাইড হয়ে গেছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন সেটা শো করতেছে না, তো এখনো ছিল, তো আমার এটা হাইড হয়ে গেল। তো চলে আসছে আমারটা, এই যে দেখতে পাচ্ছেন যে অটো রোটেট স্ক্রিন। তো এইটার কাজ হচ্ছে আমরা যেহেতু উপর থেকে নেই, এটা সেটিং থেকে করা যায়। মনে হয় আপনার উপরে আমার যেমন হাইড হয়ে গেছিল, তো আপনারা মনে করেন হাইড হয়ে গেছে এটা। তো এটা এখন কিভাবে আপনারা আনবেন, তো আমরা জাস্ট সেটিং এ আসার পর এই অ্যাক্সেসিবিলিটি অপশনটাতে আসবেন। অ্যাক্সেসিবিলিটিতে আসার পর আপনার জাস্ট অটো রোটেট স্ক্রিন এই নামের অপশনটিতে এটা জাস্ট চালু করে দিয়ে এখানে দেখবেন চলে আসছে উপরে। তো আমি এটার কাজ তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তো এরপর কি আছে স্পিড পাসওয়ার্ড। তো এটা আগে কাজ করতো, এখন আর কাজ করে না। তো এরপর কি আছে যে অ্যাক্সেসিবিলিটি শর্টকাট। তো এটার কোনো প্রয়োজন নেই আপনাদের। তো এরপর কি আছে যে মাস্ট আপনাদের এমন একটি কাজে নিয়ে আসলাম, তো এইটা আপনাদের জানা অবশ্যই জরুরি হবে। এটার কাজ হচ্ছে ক্লার ইনভার্টেশন। এটার নাম হচ্ছে ক্লার ইনভার্সন। এটা যদি আপনার অন করে দেন, দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে কিন্তু কালার অন্যরকম হয়ে গেছে, একটা কেমন একটা ঝাপসা রঙের চলে আসছে। আমার ডিসপ্লেটা কিন্তু মনে করেন আমার যেমন ডিসপ্লে নষ্ট হয়ে যায় তেমন কিন্তু চলে আসছে। তো আপনারা এটা নিয়ে কোনো টেনশন করবেন না। তো আপনাদের যদি এমনও হয়ে থাকে তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি অবশ্যই জরুরি। তো এটা যদি আপনাদের হয়ে যায় তখন আপনারা কি করবেন, সো জাস্ট এই যে এখানে আছে কালার ইনভার্সন, এটা যদি আপনারা অন করে দেন তাহলে এমন হবে, যদি অফ করে দেন তাহলে এমন হবে। তো এখন যদি আমি এখানে দেখি, তো এখানে কিন্তু ওই অপশনটি এখানে আমার অন অটোমেটিক চলে আসছে। সো আমি ওখানে অন করছি, এখানে চলে আসছে। এখান থেকে আপনারা অন করবেন, অফ করবেন। তো এটা এখন আপনারা এখান থেকে কিভাবে হাইড করবেন, যদি আপনারা এখানে হাইড করতে যান জাস্ট এর উপর একটু চেপে ধরবেন, চেপে ধরার পর এই হাইটের উপরে চাপ দিলে কিন্তু সেটা চলে যাবে। তো এইভাবে আপনারা হাইড করবেন।
এবার কালার কারেকশন এটা যদি আপনারা অন করে দেন তো এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন। এটা অন্য একটি কাজ ব্যবহার হয়, তো এটার কোনো আপনাদের কোনো প্রয়োজন নাই। তো আজকের ভিডিও এটাই ছিল। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আমার টিউটোরিয়ালটি হচ্ছে এভাবে আপনি আপনার হারানো ফোনটিকে খুঁজে বের করবেন। এটার নাম হচ্ছে ফাইন্ড ডিভাইস নামের অ্যাপসটি। তো আপনারা এইটা নিয়ে একটি আমি আপনাদেরকে টিউটোরিয়াল বানিয়ে দেব। তো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এই ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।